একটানা জলমগ্ন শহরের অভিজাত এলাকাগুলি। হলদিরাম সংলগ্ন দুটি সার্ভিস রোডে প্রায় 1 হাঁটু জল এখনো জমে রয়েছে। কার্যত গৃহবন্দী স্থানীয় বাসিন্দারা এই দীর্ঘব্যাপী জল যন্ত্রণার জেরে অটো, টোটোর মতো গাড়ির চালকরাও প্রয়োজনের তুলনায় বেশি ভাড়া চাইছেন। ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভিআইপি রোডের হলদিরামের কাছে। সার্ভিস রোড ভর্তি জল, প্রচুর জমা জলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। আশেপাশে রয়েছে বহুতল এবং যার জেরে তারা বাড়ি থেকে যখনই বেরোচ্ছেন তারা যেমন একদিকে সমস্যার সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে 45 নম্বর বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসগুলিও বেরোচ্ছে, সমস্যার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীর থেকে সকলেই। প্রত্যেক দিন জল জমে যায় এখানে, আমরা বৃষ্টি হলে সহ্য করতে পারছি না, গাড়ি ফাড়ি ডুবে যাচ্ছে, পুরো নাস্তানাবুদ হয়ে যাচ্ছে দিদি। সেরকম ভাড়া নেওয়া হয় জল হলে তো বেশি ভাড়া নেয় না দিদি। দেখুন জলটা হলে ভাড়াটা কেন নেই, কারণ যখন মোটরটা ডুবে যায় 2000 টাকা খরচ থাকে, আমাদেরও রিস্কি থাকে। অন্যদিকে মহেশতলার 13 নম্বর ওয়ার্ডের জল যন্ত্রণায় ভুগছেন বাসিন্দারা। এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় চরম দুর্ভোগ। একটু বৃষ্টিতেই জলে ডুবে যায় রাস্তাঘাট, এমনকি প্রতিটি বাড়ির ভেতরেই জলমগ্ন পরিস্থিতি। এলাকার অনেক পরিবার হাঁটু সমান জলে বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন। বাড়ছে সাপ, পোকামাকড়ের উপদ্রব। আমাদের 1 কোমর সমান জল ছিল, এখন হয়তো একটু কমতে কম হয়েছে, কিন্তু জলের সমস্যাটা আমাদের একদমই যায়নি। কারণ আমাদের এখানে কোনো দিনই ড্রেন ব্যবস্থা ছিল না, আর এখনও হয়নি। ড্রেনের জন্যই কিন্তু আমাদের বাড়িতে এত জল জমছে, আর এই জলের জন্যই এত সমস্যা হচ্ছে। এই জলের মধ্যেই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের থাকতে হচ্ছে। দাদা কি করব, কোথায় যাব, কতদিন বাড়ি ভাড়া নিয়ে থাকবো, সেরকম তো ক্ষমতা নেই যে ভাড়া নিয়ে থাকবো। সমস্ত জিনিসপত্র পর্যন্ত ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে, আর দাঁড়িয়ে এরকম রান্না করতে হচ্ছে সারাক্ষণ জলের মধ্যে, সারাক্ষণ যতক্ষণ আছি জলের মধ্যে দাঁড়িয়ে। লোকের বাড়ি কাজে যায়, সেরকম ইনকাম নেই, কি করে ঘর দুয়ার ঠিক করব। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন মহেশতলা পুরসভার উপপুরপ্রধান। 13 নম্বর কাউন্সিলর এখানে আসুক, আমরা পাম্প পাঠিয়ে দিতে পারি, পাম্প পাঠিয়ে দিয়ে জলটা যদি পাস করা যায় সেটা দেখতে পারি, সেটা আমরা দেখতে পারি। আমরা যেমন রাস্তাগুলো উঁচু করছি পেপার ব্লক দিয়ে, আপনারা গিয়ে দেখবেন। আমরা ইতিমধ্যে ওই রামপুরের ওখানে একটা রাস্তা করছি, তো এবারে সেই রাস্তাগুলো যখন উঁচু হচ্ছে তখন স্বাভাবিক মানুষের ঘরে জল ঢুকবে। এবারে এখন কিছু মানুষের ঘরে জল ঢুকবে, আবার কিছু মানুষ ঢুকবে না। তা আমরা সেই জন্যেই সাধারণ মানুষকে বলছি যে আপনাদের ঘরটা যদি সবসময় এরকম ডোবে তাহলে উঁচু করতে হবে। তৃণমূল সরকারের জমানায় এখন দুয়ারে জল, সুর চড়িয়েছে সিপিএম। তৃণমূল সরকার দুয়ারে সরকার প্রকল্প করেছিল, দুয়ারে সরকারের প্রকল্পের ঠেলায় এখন দুয়ারে জল, নোংরা জল বেহাল নিকাশি ব্যবস্থার জন্য মানুষের ঘরে ঢুকে যাচ্ছে। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে এলাকার মানুষ, সেটাই দেখার। ক্যামেরায় গোপাল তপাতারের সঙ্গে অভিরূপা হাজরা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।